আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আজকে দেখব আমরা যে আল্লাহ কাদের শত্রু। তো আল্লাহ সেই কাফেরদের শত্রু। আল্লাহ যে দুনিয়া সৃষ্টি করেছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ বাদে যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টি। তো সেই আল্লাহ মানুষকে বিচারের দিনে মানুষের বিচার করবেন, মানুষকে জান্নাতে মানুষকে জান্নাতে দেবেন, জাহান্নামে মানুষকে জাহান্নামে দেবেন। বিচার করে মানুষকে শাস্তি দেবেন, কাউকে তার আমলের পরিণাম দেবেন। তো সেই আল্লাহ যদি মানুষের শত্রু হয়ে যায় তাহলে সেটা কত বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে। তো আল্লাহ কাদের শত্রু আমরা সেটা আজকে পড়ব। তো আলহামদুলিল্লাহ, আমরা আগের ভিডিওতে 96 আয়াত পর্যন্ত কভার করেছিলাম। তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে 97 স্টার্ট থেকে স্টার্ট করছি। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين। ওদেরকে বলে দাও, যে ব্যক্তি জিবরিলের সাথে শত্রুতা করে তার জেনে রাখা উচিত জিবরিল আল্লাহরই হুকুমে এই কুরআন তোমার দিলে অবতীর্ণ করেছে। এটি পূর্বে আগত কিতাবগুলোর সত্যতা স্বীকার করে ও তাদের প্রতি সমর্থন যোগায় এবং ঈমানদারদের জন্য পথ নির্দেশনা ও সাফল্যের বার্তাবাহী। অতএব তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী সে মানতে চায়নি, স্বীকার করতে চায়নি। তারা বলেছিল যে আমাদের বংশ থেকে কেন নবী পাঠালো না। তো আমরা আগের ভিডিওতে যেগুলো দেখেছি, তো তখন আল্লাহ বলছে যে জিবরিল আলাইহিস সালামকে তারা শত্রু মনে করতে পারে, কিন্তু জিবরিল আলাইহিস সালাম তো আমার হুকুমে তোমার দিলে কুরআন অবতীর্ণ করেছে। আর আর এটি পূর্বে আগত আগে আগে যেসব কিতাব, যেমন ইহুদিদের কাছে তাওরাত আছে, জুবুর আছে, তাওরাত, জুবুর, ইনজিল, যেসব আগের কিতাবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআনের আগে যেসব আসমানি কিতাবগুলো আছে সেগুলোরই সত্যতা প্রকাশ করে, সেগুলো স্বীকার করে। অর্থাৎ সেগুলো যে আল্লাহরই কিতাব, সেগুলো তো আল্লাহরই কিতাব। তো সেগুলো তো আল্লাহ বলছে না যে সেগুলো ভুল, সেগুলো কোনো আসমানি কিতাব নয়। সেগুলো সত্যতা স্বীকার করছে এবং তার মধ্যে কিছু পথ নির্দেশনা ছিল যেগুলো কুরআনের মধ্যে চেঞ্জ হয়েছে। কোনো জিনিস সেখানে হালাল ছিল এখন সেটা হারাম হয়েছে, কোনো জিনিস সেটা হারাম ছিল এখন সেটা হালাল, এরকম কিছু পরিবর্তন হয়েছে। আর এটা তাদের প্রতি সমর্থন যোগায় আর ঈমানদারদের জন্য পথ নির্দেশনা সাফল্যের বার্তাবাহী কুরআন। তো ইহুদিরা কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উপর যারা ঈমান এনেছিল তাদেরকেই গালাগালি দিত না, বরং তারা আল্লাহর প্রিয় মহান ফেরেশতা জিবরিলকেও গালাগালি দিত এবং বলতো সে আমাদের শত্রু, সে রহমতের নয় আযাবের ফেরেশতা। অর্থাৎ ইহুদিরা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত না, তারা জিবরিল আলাইহিস সালামকে গালাগালি করতো এবং জিবরিল আলাইহিস সালামকে রহমতের নয় আযাবের ফেরেশতা বলতো। কারণ তারা মনে করে যে জিবরিল আলাইহিস সালামের বার্তাবাহী জিবরিল আলাইহিস সালাম তাদের মধ্যে কেন কাউকে নবী হিসেবে করলো না, তাদের মধ্যে কেন কুরআন নিয়ে এলো না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম তো আল্লাহর হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআন ওহী নিয়ে আসতো। তো ওই জন্য তারা জিবরিল আলাইহিস সালামকে আযাবের ফেরেশতা মনে করতো, বলতো, এবং সে রহমতের নয় আযাবের ফেরেশতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা জিবরিল আলাইহিস সালামকে গালি দিত। অর্থাৎ এজন্যই তোমাদের গালমন্দ জিবরিলের ওপর নয় আল্লাহর মহান সত্যের ওপর আরোপিত হয়। এর অর্থ হচ্ছে জিবরিল এ কুরআন মজিদ বহন করে এনেছেন বলেই তোমরা এ গালাগালি কর। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো বলে তারা জিবরিল আলাইহিস সালামকেই গালাগালি করতো। এটাই ছিল তার কারণ। অথচ কুরআন সরাসরি তাওরাতকে সমর্থন যোগাচ্ছে, কাজেই তোমাদের গালিগালাজ তাওরাতের বিরুদ্ধে উচ্চারিত হয়েছে। এখানে একটি বিশেষ বিষয়বস্তুর প্রতি সূক্ষ্ম ইঙ্গিত করা হয়েছে, যেটি হচ্ছে ওহে নির্বোধের দল, তোমাদের সমস্ত অসন্তুষ্টি হচ্ছে হিদায়াত ও সত্য সহজ পথের বিরুদ্ধে। অতএব তোমরা যার বিরোধিতা করছো বা যাকে তোমরা গালাগালি করছো, অ্যাকচুয়াল তোমরা মানুষের তো নয়, তোমরা বরং নিজে যে রাস্তাটা তোমরা করছো, বিরোধী করছো, সেটা হচ্ছে সহজ সত্য সরল পথ।
সত্য ও সহজ পথের বিরুদ্ধে। তোমরা লড়ছো সঠিক নেতৃত্বের বিরুদ্ধে, অথচ এই সঠিক ও নির্ভুল নেতৃত্বকে সহজভাবে মেনে নিলে তা তোমাদের জন্য সাফল্যের সুসংবাদ বহন করে আনতো। অর্থাৎ বলছে, ওহে নির্বোধের দল, মানে সত্যি এটা একটা বোকামোর কাজ। আমরা এখন আমাদের মধ্যে সেই জিনিস আছে যে আমরা সহজ সরল পথকে, মানে দিন ইসলাম, আসল ইসলামকে ছেড়ে দিয়ে আমরা নকলটাকে টানাটানি করছি, যেগুলো আমাদের বুজুর্গ ওয়ালি দিন বলে গেছে। ঠিক আছে, আমাদেরকে সঠিক ইসলাম জানতে হবে, সঠিক ইসলামের পথে চলতে হবে। আমরা তারাই বলছে, আল্লাহ বলে তোমরা নির্বোধ, নিজেদের, মানে এটা তো নিজেদের ক্ষতি। তারা যদি যতই গালমন্দ করুক, কেউ যদি সত্য সরল পথ থেকে সরে গিয়ে যতই গালমন্দ করুক, যতই তার বিরুদ্ধাচরণ করুক না কেন, আল্লাহর কোনো ক্ষতি সে করতে পারবে কি? সেই অধিকার তার আছে কি যে কিয়ামতের দিনে সে আল্লাহর সাথে লড়বে বা আল্লাহর মুখে মুখে কথা বলতে পারবে? যা হোক করে হোক, যেমন এখানে কেউ ন্যায় বিচার হোক অন্যায় বিচার হোক, জোর করে গায়ের জোরে লড়ে আর করে সেটাকে হাসিল করে নেয়, কিয়ামতের দিন তো এটা পারবে? পারবে কি? পারবে না। তাহলে এটা করা মানে নিজের বোকামো ছাড়া আর কিছুই নয়। সে তো নিজের ক্ষতি নিজেই করছে, সে তো সঠিক সত্য সরল সঠিক পথ থেকে নিজেই বিরোধিতা করছে। এতে কার ক্ষতি? কিয়ামতের দিন তো আল্লাহ বলবে না যে হ্যাঁ তুমি কেন করে, তোমার গায়ে জোর ছিল, যাও তোমার জানা দিল, এটা তো হবে না। তার আমল অনুযায়ী তাকে করা হবে। তো আমাদেরকে সেই সত্য সরল সঠিক পথের অনুসারী হতে হবে, কোরআন হাদিসের অনুসারী হতে হবে। من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين। যদি এই কারণে তারা জিবরিলের প্রতি শত্রুতার মনোভাব পোষণ করে থাকে, তাহলে তাদেরকে বলে দাও, যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতা, তার রসুলগণ, জিবরিল ও মিকাইলের শত্রু, আল্লাহ সেই কাফেরদের শত্রু। অর্থাৎ আল্লাহ কাদের শত্রু? আল্লাহ সেই কাফেরদের শত্রু যারা ফেরেশতা, রসুলগণ, জিবরিল ও মিকাইলের শত্রু, মানে যাদেরকে তারা শত্রু মনে করে। এই যে ইহুদিরা মনে করতো যে সে রহমতের ফেরেশতা না আযাবের ফেরেশতা, তো এরকম এগুলোকে তারা যা শত্রু মনে করে, তো আল্লাহ তাদের শত্রু। তো এখন যদি আল্লাহ তাদের শত্রু হয়ে যায়, আল্লাহ যদি আমাদের শত্রু হয়ে যায়, তাহলে আমাদের জন্য সেটা খুবই ভয়ঙ্কর বিষয় হবে। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে খুবই ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে খুবই রহমত করেন, আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতো, তাহলে আমরা দুনিয়াতে নিঃশ্বাস নিতে এক সেকেন্ড নিঃশ্বাস নিতে পারতাম না। তো আল্লাহ যদি আমাদের শত্রু হয়ে যায়, তাহলে কি আমাদের দিন আমাদের কি অবস্থা হবে? আমরা যতই নামাজ পড়ি, যতই করি, এত নামাজ রোজা কালাম পড়েও যদি আল্লাহ আমাদেরকে হিসেব পাই টু পাই হিসেব দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হয়, তাহলে আমরা কেউই জান্নাতে যেতে পারবো না। অতএব আমাদেরকে এইরকমই চলতে হবে, যাতে আল্লাহ আমাদের একদম পাই টু পাই হিসেব না নেয়। আমাদেরকে সেই দোয়া করতে হবে যে আল্লাহ তুমি কি আমাদের দিন আমাদেরকে এমনভাবে পাকড়াও করো না যাতে আমরা ধরা পড়ে যাই, হয়তো আমাদের হিসেব দিয়ে যাওয়াটা খুবই কঠিন হয়ে পড়বে আল্লাহর রহমত ছাড়া। ঠিক আছে, আমাদেরকে সেরকমই চলতে হবে যাতে আল্লাহ তার রহমত দিয়ে আমাদেরকে খুশি হয়ে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেয়, পূর্বের যত গুনাহ আছে। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত নসিব করে, আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। সকলে বলি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমিন। ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون। আমি তোমার প্রতি এমন সব আয়াত নাজিল করেছি যেগুলো অর্থহীন, সত্যের প্রকাশে সমুজ্জ্বল। একমাত্র ফাসেক গোষ্ঠী ছাড়া আর কেউ এর অনুগামিতায় অস্বীকৃতি জানায়নি। অতএব আল্লাহ বলছে যে আমি এমন সব আয়াত নাজিল করেছি যেগুলো অর্থহীন। অর্থহীন নয়, অর্থহীন মানে হচ্ছে যেগুলো কোনো মূল্য নেই, যেগুলো কোনো মানেই নেই, এটা হচ্ছে অর্থহীন। এটা হচ্ছে অর্থহীন মানে যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো সামান্য চুল পরিমাণের মধ্যে কোনো সন্দেহের জায়গা নেই। আর ফাসেকরাই ছাড়া এটা আমার অস্বীকৃত জানিয়েছে, ফাসেকরা একমাত্র এটাকে অস্বীকৃত জানাবে, যারা ফাসেক। أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِّنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ।
যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তখনই কি তাদের কোনো না কোনো উপদল নিশ্চিত রূপেই তার বুড়ো আঙুল দেখায়নি, বরং তাদের অধিকাংশই সাচ্চা দিলে ঈমান আনে না। অর্থাৎ যখনই তারা অঙ্গীকার করেছে তখনই মানে সেই বুড়ো আঙুল দেখানো মানে সেই অঙ্গীকার ভঙ্গ করা আর কি। যখনই তারা কোনো অঙ্গীকার করেছে, এমনকি তাদের তুর পাহাড় তাদের মাথার উপরে চাপিয়েছে, জোর জবরদস্তি তোমরা এটা মানতে হবে তাওরাতকে। তুর পাহাড় মাথার উপরে, অত বড় পাহাড়কে মাথার উপরে তুলে নিয়ে তাদেরকে অঙ্গীকার নিয়েছিল, তারপরেও তারা সেই অঙ্গীকার ভঙ্গ করেছে। যতবারই তাদেরকে অঙ্গীকার করেছে ততবারই তারা অঙ্গীকার ভঙ্গ করেছে, কারণ তারা বরং তাদের বেশিরভাগই সাচ্চা দিলে ঈমান আনে না। ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون আর যখনই তাদের কাছে পূর্ব থেকে রক্ষিত কিতাবের সত্যতা প্রমাণ করে ও তার প্রতি সমর্থন দিয়ে কোনো রসুল এসেছে, তখনই এই আহলি কিতাবদের একটি উপদল আল্লাহর কিতাবকে এমনভাবে পিছনে ঠেলে দিয়েছে যেন তারা কিছুই জানে না, যেন তারা কিছু জানেই না। অতএব কোরআনকে সেই বলে না, কোরআনকে পিঠকে পিছিয়ে ঢেলো না, মানে কোরআনকে তোমরা পিঠের পেছনে মানে লুকিয়ে রাখা। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে শেষ নবী সেটা তাদের তাওরাতে ছিল, তার আসার যে বাণী শুনিয়ে গেছিলো সেটা তাওরাতের মধ্যে ছিল উপস্থিত। তো তারা কি করতো, যে ইহুদিরা বলেছিল যে তোমরা এই আয়াতগুলো প্রকাশ করো না, তাহলে কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে এগুলো প্রমাণ হিসেবে পেশ করা হবে যে ইহুদিরা জানতো তারপর শেষ নবীর প্রতি ঈমান আনেনি। তো তখন তারা কি করছে, মানে যখন এইসব বিষয় আসতো তখন তারা তাওরাতে সেই আয়াতগুলো প্রকাশ করতো না, আর সেই আয়াতগুলো তারা লুকিয়ে রাখতো, গোপন করতো। আর এমন ভাব দেখাতো যেন তারা কিছু জানেই না, যেন নেই এইসব কথা কোনো কোরআনের মধ্যে, কোনো আসমানি কিতাবের মধ্যে তাদের মধ্যে নেই, তারা যেন এসব কিছু শোনেও না, তারা কিছু জানেই না এইসব বিষয়ে। অতএব তারা মানে সেই আয়াতকে লুকিয়ে রাখতো পিঠের পেছনে, মানে ঠেলে দিয়েছো, যেন তারা কিছু জানেই না। তো আমাদের মধ্যে এখন সেই জিনিস হয়ে আছে, আমরাও কোনো কিছু সঠিক সত্যি আছে, ইল্লা মাসাল্লাহ কিছু ভালো আলেম মৌলানাও আছে, তাদের মাঝখানেও কিছু ভুল আছে। যে কিছু মানুষ আমাদের হুজুর আছে দেখেছি, যে তোমার কোরআনের আয়াত, কোনো কোরআনের আয়াত বা হাদিস জিজ্ঞেস করলাম, আর যদি সেটা তাদের বিরুদ্ধে হয়, ব্যাস কোনো মতেই সেটা তারা প্রকাশ করবে না, কোনো না কোনোভাবে সেটাকে এড়িয়ে যাবে। ইল্লা মাসাল্লাহ ভালো কিছু আলেম মাওলানা আছে, তারা মেনে নেয়, স্বীকার করে, তারা ভুলটাকে বাদ দিয়ে ফিরে আসে সঠিক রাস্তায়। অনেক আলেম মাওলানাকে আমরা দেখেছি যে তারা প্রথমে কিছু ভুল বলেছিল, পরে আবার তারা নিজেরাই সেটা জনসমাজে এসে, সম্মুখে এসে, লাইভে এসে, ফেসবুকে ভিডিও আমরা দেখি, নিজেরাই সেটা স্বীকার করেছে যে না এটা আমার ভুল ছিল, আমার জানা ছিল না। পরে অনেক বড় বড় আলেমদের সাথে উঠা বসা করে এই বিষয়ে নিয়ে অনেক তাহাকিক করে আর করে আমরা জানতে পেরেছি যে না এটা ভুল, এটা ঠিক। তো আর কিছু আছে যারা পেট বন্ধ হয়ে যাবে, এরকম বিষয়। তো আমাদেরকে কোরআন হাদিসকে প্রকাশ করতে হবে, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, মানতে পারি না পারি কমসে কম তার উপর আমাদের ঈমান রাখতে হবে যে হ্যাঁ এটা ঠিক তো ঠিক। তো আলহামদুলিল্লাহ আমরা 101 আয়াত পর্যন্ত কভার করেছি, 102 থেকে নেক্সট ভিডিও স্টার্ট করব ইনশাআল্লাহ। তো এই এত কথার মাঝখানে জাজবাতের মধ্যে আমার মুখ থেকে কিছু ভুল কথা বেরিয়ে যায়, আল্লাহ আমাদের মন থেকে মাফ করুক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, সকলকে ভালো রাখুক।